আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে ভালো রাখে, সকলকে সুস্থ রাখে। দেখুন, এই রমাদানুল মুবারক মাসে অনেকজন সওয়াল করে থাকে ইতিকাফের ব্যাপারে। মানে 20 রোজার পরে শেষ 10 রোজায় যে মসজিদে যে একজন থাকে ইতিকাফের মধ্যে, সেটাকে আপনার 10 রোজা যে মানে চুপচাপ থাকে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ তাহলিল করে, সেটাকে ইতিকাফ বলা হয়। তো অনেকজন বলে কি হযরত ইতিকাফের ব্যাপারে কিছু কথা বলবেন। তো দেখুন, সর্বপ্রথমে বলি, একটা হাদিস বলি, তারপরে কিছু কথা বলছি। মিশকাত শরীফ সাফা নম্বর 183 পৃষ্ঠার হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আপনার বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার যতদিন দুনিয়াতে আপনার ছিলেন, সুবহানাল্লাহ, ততদিন দুনিয়া থেকে যতদিন পর্দার আড়াল হননি, দুনিয়াতে ছিলেন, নবী আখরি যে 10 রোজা, ওই 10 রোজার মধ্যে নবী কি করতেন? ইতিকাফ করতেন। কি করতেন? ইতিকাফ করতেন। আর এইভাবেই চলেছে। তো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বোঝা গেল এই হাদিস থেকে কি নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা সাবিত আছে যে আখরি 10 রোজার মধ্যে ইতিকাফ করতে হয়, মসজিদে থাকতে হয়। এটা হাদিস থেকে সাবিত। এবার বোঝা যাচ্ছে, দেখুন, এই যে ইতিকাফ, যেটা রমাজানুল মুবারক মাসের আপনার ইতিকাফ, এই ইতিকাফটা হলো সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। যেটা রমাজানুল মুবারক মাসের যেটা ইতিকাফ, সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া মানে হচ্ছে কি, সুবহানাল্লাহ, যদি একজনও যদি ইতিকাফ না থাকে, গ্রাম থেকে একজনও যদি না থাকে, তো গোটা গ্রাম বলা হয়েছে আপনার গুনাহগার হবে। অতএব এই রমাজানুল মুবারক মাসে ইতিকাফ একজনকে না একজনকে হোক মসজিদের মধ্যে থাকতেই হবে। বুঝতে পারলেন? এবার তার মানে এটা নয় আমাদের এইদিকে একটা রেওয়াজ চালু হয়ে গেছে, দেখবেন কি একজনই থাকে, তাহলে মানুষ মনে করে হয়তো অনেকজনকে হয়তো একজনই থাকা যাবে, আর হয়তো বেশি থাকা যাবে না, এরকম অনেকজন মনে করে। কিন্তু এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। দেখুন, একজনও থাকতে পারেন, দুইজনও থাকতে পারেন, 3 জন, 4 জন, 5 জন, 10 জন থাকতে পারেন, কোনো রকমের অসুবিধা নাই। থাকলে তো আরও ভালো। বলা হয়েছে কি, কোনো যদি কাউকে না পাওয়া যায়, তো একজন কমপক্ষে আপনার ইতিকাফের জন্য আপনাকে থাকতেও হবে। একজন যদি ইতিকাফ থাকে, তো সবারই তরফ হইতে আদায় হয়ে যায়। তাহলে বোঝা গেল কি রমাজানুল মুবারক মাসের ইতিকাফ হাদিস থেকে সাবিত, এবং সুবহানাল্লাহ, যদি একজনও না থাকে তো গুনাহগার হবে। অতএব ইতিকাফ অবশ্যই মসজিদে আপনারা থাকবেন। তাহলে এটা সুন্নাতে মুআক্কাদা আলাল কিফায়া। আর একটা জিনিস বুঝুন, এই ইতিকাফ ব্যতীত অন্য আরও ইতিকাফ আছে। যেমন আপনাদেরকে বলি, কেউ হয়তো মানত মেনেছে কি আমার ছেলে হয়তো অসুস্থ আছে, যদি আপনার সুস্থ সবল হয়ে যায়, তো আমি 4 দিন রোজা রাখবো এবং 4 দিন মসজিদের মধ্যে ইতিকাফ থাকবো। এইরকমও যদি কেউ করে, এটাও কিন্তু জায়েজ আছে। বুঝতে পারলেন? এই মশালাটা বলে দিলাম। এরকম যদি কেউ মানত মানে রোজা এবং ইতিকাফের, তো সুবহানাল্লাহ, এটাও আপনার জায়েজ আছে। বুঝতে পারলেন? এরকমও ইতিকাফ করতে পারেন। আবার অনেক মানুষকে দেখা যায় মসজিদে আপনার 5 ওয়াক্তে যখন নামাজের জন্য আসে, তখন আমি বলবো একটা কথা, মসজিদে আসার পরে মসজিদে যখন প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করার সময় নিয়ত করে নেন, ইতিকাফের নিয়ত করে নেবেন। আমি যতক্ষণ মসজিদের মধ্যে থাকবো, যতক্ষণ মসজিদের মধ্যে আমি থাকবো, ইতিকাফের মধ্যে থাকবো, কারোর সাথে কথা বলবো না, জিক্র আজকার তাসবিহ তাহলিল করব, নামাজ শেষ হবে, মসজিদ থেকে বের হবে। এরকম আপনারা ইতিকাফের নিয়ত করতে পারেন। তাহলে বোঝা গেল ক্লিয়ারভাবে কি ইতিকাফ কাকে বলা হয়। আর এই রমাদানুল মুবারক মাসে অবশ্যই আপনারা যদি ইতিকাফ থাকতে পারেন তো ভালো। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন। যদি কাউরি বুঝতে অসুবিধা হয় কিংবা কিছু জিজ্ঞাসা করার থাকে, অন্যান্য মাসলা মাসাইল, তো অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। ইনশাআল্লাহ আপনাদের